কুরবানির গোশত কতদিন ফ্রিজে রাখা যাবে? আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু জবাই করে থাকি। আল্লাহ তাআলা এই পশুর রক্ত মাংস কোনো কিছুই চান না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বান্দার তাকওয়া চান। আল্লাহ তাআলার ভয় তার অন্তরে আছে কিনা, সে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করেছে কিনা সেটি চান। তবে আমরা গোশতকে তিনটি ভাগে ভাগ করে থাকি। একটি ভাগকে আমরা এতিম অসহায় ব্যক্তিদের মাঝে বন্টন করে থাকি। আরেকটি অংশ বা আরেকটি বন্টন আমরা আত্মীয় স্বজনদের মাঝে করে থাকি। আরেকটি অংশ বা আরেকটি ভাগ আমরা নিজেরা ভক্ষণ করে থাকি। এই পদ্ধতি হলো মুস্তাহাব পদ্ধতি। এই পদ্ধতি ছাড়াও কোনো ব্যক্তি যদি গোশত কম বেশি করে নিজে বেশি খায় অথবা ফ্রিজে রেখে দেয়, সেটা জায়েজ আছে, না জায়েজ হবে না। তবে কুরবানি আদায় হয়ে যাবে। বান্দা আল্লাহর উদ্দেশ্যেই কুরবানি করে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান।